গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো একটা টাইমিং দেখো, সন্ধেবেলায় এখন ভালোই অন্ধকার হয়ে গেছে, 7টার অনেক বেশি বাজে মনে হচ্ছে। আমি এখনও ঘড়িটা দেখিনি। তো সন্ধেবেলাতে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে একবারে অন্য টাইমে, অন্য রকমভাবে। কিচেন থেকে এখন আমি বানাবো হচ্ছে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আছে একটা মাছের মাথা, অনেকটাই বড়। সেই তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে 7 কিলো ওয়েটের যে মাছটা ছিল তারই মাথাটা। তো শ্রাবণ পড়ে গেলে আমার বর খাবে না, তার জন্য আজকে এখনই বানাচ্ছি, নাহলে কালকে বানাতাম। তো আজকে বানাচ্ছি যেন খেতে পারে আজকে, কালকে থেকে আর মাছ মাংস ডিম খাবে না ও। দেখো, এখানে নিয়েছি তেজপাতা, জিরে, ধনে। আমরা আদা খাই না, তার জন্য আদা দিইনি। আর দুটো কি বলে এলাচ, লবঙ্গ। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আর এখানে দেখো, চালটাকে ভিজিয়ে আমি ঘি দিয়ে মেখে রেখেছি। এবার আমি একটু পেঁয়াজ কেটে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য এই যে একটা তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এটা আমি ফোড়নে দিয়ে নেব। তো কিভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি পেঁয়াজটা আগে কেটে, দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে এই যে মশলাটা যে পেস্ট করেছি, এর মধ্যে কিন্তু একটা টমেটো দিয়ে পেস্ট করেছি। বলো বলো। এখানে দেখো, যে মাছ ভাজা মাথাটা ভেজে নিলাম, তারপর তেলটা ছিল ওর মধ্যে আমি পেঁয়াজটা সোমবারে দিলাম, এলাচ, লবঙ্গ যা ছিল, তেজপাতাটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে, ভাবছি আমি না কোনোদিনও মুড়িঘণ্ট বানানি, একদিন মনে হয় বানিয়েছিলাম কিন্তু ভুলে গেছি। তো ভাবছি চাল দেব না মাছের মাথা দেব, চাল দেব না মাছের মাথা দেব। তো চালটাই আগে দিই, তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে তো, আগে চাল না পরে মাছের মাথা কোনটা দেয়। আমি দেখো চাল কিন্তু নিয়েছি এর 3 কাপ। তো 3 কাপে এই যে এখানে 6 কাপ জল নিয়েছি। তো চালটাই আমি আগেই দিলাম, একটু নেড়ে নিই। এইবার আমি মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে একটু, মাছের মাথাটা কি বলতো, ছোট ছোট করে কাটিয়ে আনলে ভালো করতো। আমার ছেলে এই বড় বড় করেই রেখে দিয়েছে। এখন এটা সেদ্ধ হবে, তারপর এর মধ্যে ভেঙে চুড়ে দিতে হবে। আমি কিন্তু একটু আলু দিইনি। তো দেখো, এইভাবে মিশিয়ে নিচ্ছি একটু, নিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এই দেখো, জল দিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসটা মিডিয়াম রেখে আঁচটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে পুরো বাড়িয়ে রাখবো না, তাহলে কি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবার একে আমি ভালো করে চাপা দিয়ে দেব। তো ঢাকা থাকলো, হতে থাক, পরে মিষ্টি দিয়ে আর নুনটা চেক করে নামিয়ে নেব। দেখো, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো, সুন্দর ঝরঝরাই হয়েছে। এবার আমি একটু চেক করে পরিমাণ মতো, যদি নুন লাগে তো একটু দেবো, নাহলে মিষ্টি আর ঘি দিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখো, একটু হালকা নুন লেগেছিল। আর এই দেখো, চিনিও দিয়ে দিয়েছি, আর এই দেখো ঘিও দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে নাড়িয়ে ব্যাস নামিয়ে নেবো। হয়ে গেছে আমার পোলাও রেডি। পোলাও না, সরি,
হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট রেডি। এই দেখো রেডি, কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম খেতেও ভালো হয়েছে। তো আজকের মতো এতটাই।